হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে আজকে আমি একটা মিনি ব্লগ শেয়ার করি। তো পুজো তো চলেই আসলো, তাই জন্য আমি আমার ঘর ঝাড়ছিলাম। আর এই যে আমার হেল্পার, না ও ঘর ঝাড়ছিল না, ও আমাকে অবশ্য অনেকটাই হেল্প করেছে। কারণ উপরে যে সমস্ত জিনিসগুলো আছে না, সেগুলো তো আমি নামাতে পারবো না, তাই ও আমার একটু হেল্প করে দিচ্ছে। এই বক্স টাইপের টিভিটা না আমাদের আগেকার টিভি। এই টিভিটা না অনেক দিন ধরে এখানে রাখা আছে, তো সেই জন্য ওকে বললাম যে একটু নামিয়ে দিতে। টিভিটা কিন্তু খুব ভারীও ছিল জানো তো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো দেখো একবার, বুঝতে পারছো কত দিনকার নোংরা জমে আছে উপরে। পুজো আসলে যেমন নিজেরা নতুন পোশাক আশাক পরবো, বাড়িটাকেও তো একটু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, তাই না? এই ঘরের অবস্থা যে দেখবে সে ভাববে যে এই বাড়িতে মনে হয় মানুষ আর থাকে না। তো চলো কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। এই যে এবার কিন্তু ঘরের ঝুলঠুল সব ছেড়ে নেওয়ার পালা। পুজো আসা মানে কি শুধুই পুজোর আনন্দ, নতুন নতুন জামা কাপড় পরে ঘোরার আনন্দ, শুধুই কি তাই? এই যে এই সমস্ত কাজগুলো বুঝি থাকে না? সত্যি কথা বলতে এই ফোনটা নিজে নিজে সেট করে এই যে ভিডিও করার যে একটা ব্যাপার না, এটার ভিতরেও না একটা খাটনি আছে জানো তো। যেমন এই ভিডিওটাতে আমি কোথায় কোথায় যে ফোন রেখেছি, কিভাবে রেখেছি, তার মধ্যে আবার ফোন থাকে না, ফোনটা খুলে খুলে পড়ে। সব মিলিয়ে একটা জিনিস তো বুঝেই গেছি যে একটা ভালো ভিডিও তৈরি করতে গেলে সামনে থেকে যতটা না সুন্দর দেখতে লাগে, তার পিছনে থাকে অনেকটা খাটনি। দেখো আমার কিন্তু ঘর ঝাড়া কমপ্লিট। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে ঘর ঝাড়লো আবার কি? ওই যে তোমাদের বললাম না যে ভিডিও করা অনেকটা খাটনির ব্যাপার, তার মাঝেও কিন্তু অনেক স্টেপ থাকে, যেরকম ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। সেগুলো কি বলো তো, ফোন রাখার ঠিকঠাক জায়গায় পেলাম না, তাই আর ভিডিও করাও হয়নি। যতই ঘর সাজানো গুছানো হোক না কেন, শেষে একখানি বিছানা চাদর না হলে কি মানায়? সে যাই হোক, এই যে আমি আর সাগরবাবু, আমাদের বিয়েটা না অত ধুমধাম করে হয়নি জানো তো, কিন্তু ওই একখানি ছবি আমার বড্ড প্রিয়, তাই তো বাঁধিয়ে রেখেছি। আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওতে।